পঞ্চগড়ে ক্রমান্বয়ে বাড়ছে পড়ে থাকা জমি ও আঙ্গিনায় বেড পদ্ধতিতে সবজি চাষ। এই পদ্ধতিতে সবজি চাষ করে স্থানীয় পুষ্টি চাহিদা মেটাচ্ছেন পঞ্চগড় সদর উপজেলার শতাধিক প্রান্তিক চাষী। স্থানীয় কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় কৃষকেরা মাত্র 1.5 শতক জমিতে 5টি বেডে বিভিন্ন প্রকার সবজি চাষ করে সারা বছরের সবজির চাহিদা পূরণে সক্ষম হওয়ায় স্থানীয় অন্যান্য চাষিরাও উদ্বুদ্ধ হচ্ছেন বেড পদ্ধতিতে সবজি চাষে। আমার বাড়ির পাশে যে পরিত্যক্ত জমি, এখান থেকে আমি 5টি বেডে বিভিন্ন প্রকার সবজি চাষ করছি এবং পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহযোগিতায় একটা বেডে আমি পুঁই শাক, একটা বেডে কলমি শাক, একটা বেডে ধনিয়া পাতা, একটা বেডে ঢেঁড়স এবং বেগুন, পাশাপাশি জাঙ্গিতে আমার লাউ, পাশাপাশি সিম এবং বটবটি, এই সবজি দিয়ে আমার এই মোটামুটি যে সবজি চড়া বাজার, আমার এই সিজনে 1 টাকারও সবজি কিনতে হয়নি। যে অল্প জমির ভিতর বৈজ্ঞানিক পদ্ধতিতে যে চাষ করা যায়, এটা বাস্তব। স্থানীয় কৃষি অফিসার বরাত দিয়ে আমাদের পঞ্চগড় প্রতিনিধি আব্দুর রহিম জানান, উন্নত বীজ আর সঠিক পরিকল্পনায় পঞ্চগড় সদর উপজেলার শতাধিক প্রান্তিক চাষি বাড়ির পাশে পড়ে থাকা অনাবাদি জমিতে বেড পদ্ধতিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার না করেই সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে উৎপাদিত এসব সবজি শরীরের পুষ্টি চাহিদা পূরণ করছেন। পাশাপাশি কৃষকরাও আর্থিকভাবে হচ্ছেন লাভবান। আমি প্রথমেই আমার কৃষি অফিসার মহোদয় মাহুল ভাই, উনি আমাকে পরামর্শ দেয় এবং ওনার পরামর্শ অনুযায়ী আমি এই সবজিগুলা করি এবং করার পরেই আমি নিজেও খাই, আমার পরিবারকে দেই এবং অবশিষ্ট যে অংশ থাকে এটা আমি আবার উদ্বৃত্ত যেটা বাজারে বিক্রি করে আমি আমার নিজের সংসারের একটা অর্থনৈতিক সচ্ছলতা আসে। সরকারের বিশেষ পরিকল্পনা বাস্তবায়নে কৃষি বিভাগ বাড়ির পাশে পড়ে থাকা জমিতে সবজি চাষি উদ্বুদ্ধ হচ্ছে বলে জানালেন উপসহকারী কৃষি কর্মকর্তা। অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় 1.5 শতক জমিতে কৃষককে আমরা একটা প্রদর্শনী দিয়ে থাকি। এই প্রদর্শনীতে তারা কালিকাপুর মডেলে 5টা উত্তর দক্ষিণে 5টা বেড তৈরি করে 5টা বেডে 5 ধরনের সবজি, শাক এবং সবজি তারা চাষ করে এবং এখানে একটু লক্ষণের বিষয় হলে এখানে কোনো ধরনের কীটনাশক প্রয়োগ করা হয় না। তারা এই শাকসবজি খায়, তারা পারিবারিক পুষ্টির চাহিদা মেটায় এবং এখান থেকে তারা আরও শাকসবজি বিক্রি করে পরিবারের অন্যান্য ছোটোখাটো যে খরচপত্র এখান থেকে তারা নিবারণ করতে পারে। এতে কৃষক খুব খুশি। আমরা কৃষি বিভাগ সার্বক্ষণিকভাবে ওনাদের পরামর্শ প্রদান করে থাকি। বেড পদ্ধতিতে চাষাবাদে পতিত জমি ব্যবহার করে বিভিন্ন প্রকার সবজি ও ফল চাষে পঞ্চগড় সদর উপজেলা কৃষি বিভাগ বিনামূল্যে বীজ ও সার সরবরাহ সহ কৃষি পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি অফিস। অনাবাদি পতিত জমি প্রকল্পের আওতায় পঞ্চগড় সদর উপজেলায় 111টি পারিবারিক পুষ্টি বাগান অত্র মৌসুমে স্থাপন করা হয়েছে। এই বাগানটি মূলত কৃষকের অনাবাদি জমিতে হয়েছে, যে জমিতে সাধারণত কৃষকরা অন্য সময় পতিত রাখে। এখানে কৃষক কালিকাপুর মডেল ফলো করে 5টি বেডের মাধ্যমে বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করে এবং তা বিষমুক্ত। এই বাগানের ফলে কৃষকের পারিবারিক পুষ্টির চাহিদা এবং বিষমুক্ত সবজি গ্রহণ করতে পারছে, যা আমাদের কৃষকের পুষ্টির চাহিদা প্লাস তার অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাচ্ছে। সম্প্রসারণ অধিদপ্তর পঞ্চগড় সদর উপজেলা কর্তৃক তাদেরকে বীজ, সার, নেট, ঝাঁঝরি এবং বিভিন্ন 3 মৌসুমের জন্য বিভিন্ন ধরনের বীজ সরবরাহ করা হচ্ছে এবং বিভিন্ন ফলের চারাও দেওয়া হচ্ছে। রবি মৌসুমে সরকারি ব্যবস্থাপনায় পঞ্চগড় সদর উপজেলায় 111টি পারিবারিক সবজি পুষ্টি বাগান প্রদর্শনী প্লটে বিভিন্ন প্রকার সবজি চাষ করা হয়েছে। এতে কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছে। জান্নাত চাঁদনী, তরুণী 24 টিভি, ন্যাশনাল ডেস্ক।